জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেবা হবে বিশ্বময়। এই স্লোগান নিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। নাটোর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন পারভিন জান্নাত। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রেদওয়ান হালিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নলডাঙ্গা পৌর প্রশাসক আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আনসারী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলার জামায়াত ইসলামী সেক্রেটারি ডক্টর ফজলুর রহমান সহ আরও অনেকে। উক্ত মেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত যন্ত্র প্রদর্শন করেন। যেটা সুবিধা হচ্ছে আমাদের জমিগুলোতে পানির ঘাটতি দেখা যাবে, যার ফলে ফসল অনেক উৎপন্ন বেশি হবে এবং আমাদের বৈদ্যুতিক খরচটা মানে যখন কৃষক পানি দেয় বা ম্যানুয়ালভাবে পানি দেয় তখন কৃষকের আপনার যে মোটর বন্ধ করতে পদ্ধতি ব্যবহারের ফলে কৃষি খাতে অনেক বিপ্লব ঘটবে। এখানে ফসলের ক্ষতি না হয়। আর ওই কাকতাড়ুয়াটা মানে ওইখানে দেওয়া থাকলে তো মানে পাখিটা তো ওখানে এসে ফসলের মধ্যে লাগবে না। আর এখানে মোটর দিয়ে আমরা মোটরের মাধ্যমে ওই পানি থেকে আমরা এটা ঠিক মানে গাছপালাতে পানি টানি দিব। আর তার ও দেখতে একটু মানে অন্য টাইপের হয়, তো ওইটা দেখলে তো পাখি আসে না এখানে। এই সিডিটা একসময় আমাদের প্রত্যেক ঘরে ঘরে মানে সবাই ব্যবহার করতো, সকল কাছে ব্যবহার করতো। কিন্তু এই সময়টাতে যেহেতু স্মার্টফোনের যুগ এসে গেছে, ফেলে না দিয়ে সেটাকে আমরা রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে সিডি দিয়ে আমরা নতুন নতুন কোনো আকর্ষণীয় জিনিস বানাতে পারি। তার মাধ্যমে আমাদের ক্রিয়েটিভ স্কিল ডেভেলপমেন্ট হবে এবং আমরা চাইলে এটাকে আমাদের ঘরের ওয়ালমেট হিসেবে ব্যবহার করতে পারি অথবা আমাদের প্রিয়জনকে গিফট করতে পারি, যেটা আমাদের খুব কম খরচের মধ্যে কম সময়ের মধ্যে আমরা মডেল তৈরি করেছি। বাংলাদেশে যেরকম গ্রাম থেকে শহর থেকে আমাদের আছে গ্রাম আছে শহর আছে। হচ্ছে 1999 সালের পর যে প্রজন্মগুলো আছে সেগুলো হচ্ছে জেনারেশন, এগুলোকে জেনারেশন বলতেছি। আর জেন জি হচ্ছে এই পরের যে প্রজন্মগুলো আছে সেগুলোই হচ্ছে জি। এই এ বি সি ডি এগুলো হচ্ছে একটা করে পর্যায়। আর যে হচ্ছে এটা আসলে কারণ আমাদের যে তরুণরা যেই মানে যুদ্ধ করে যে স্বৈরাচার পতন করেছে, নতুন বাংলাদেশ স্থাপন করেছে, এই জন্যই আমরা এটা মাথায় এসেছে আমাদের প্রজন্ম এটা করতে পেরেছে। এই জন্য আমরা জেন জি ইউজ করেছি।